প্রিয় করলা চাষি ভাই বোনেরা, মা ও মাটির কৃষি চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আমরা কিন্তু অনেকেই দীর্ঘদিন যাবৎ করলা চাষাবাদ করে আসছি। তো অনেকেই কিন্তু অনেকভাবেই টাকা ব্যয় করে থাকি। তো আমরা কিন্তু যে করলা চাষাবাদ করে আসছি এটা প্রায় আজকে 53 দিন বয়স। তো এই 53 দিন বয়সে কিন্তু আমরা কিন্তু কোনো প্রকার খাদ্য বা ভিটামিন কোনো প্রকার দেয় নাই। তো একবার এক বালাইনাশক দিয়েছিলাম, যেটা আপনার ছত্রাকজনিত কার্মেক্স ব্লু, এটা দিয়েছিলাম শুধু একবার, যাতে করে এটা থেকে আপনার ছত্রাক বা ব্যাকটেরিয়া জনিত কোনো সমস্যা না হয় সেই কারণে। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ কিন্তু আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছে। তো এর শাখা প্রশাখা কিন্তু অনেক জিতছে। তো আলহামদুলিল্লাহ এর কিছুদিনের ভিতরে কিন্তু ফলন আসা শুরু হবে। তো প্রত্যেকটা গাছ কিন্তু ঠিকঠাক আছে আপনাদের দোয়ায়। তো আরেকটা গাছ যদি আপনাদের দেখাই, তো মাঝখানে কিন্তু ঢেঁড়স চাষাবাদ করা হয়েছে। যেহেতু আমরা করলা চাষাবাদ করতেছি, করলা চাষাবাদের পরবর্তীতে তো এখানটায় আর কিছু করা হবে না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ঢেঁড়স চাষাবাদটা করা হচ্ছে। কারণ পরবর্তী করলা চাষাবাদের পরবর্তীতে কিন্তু আপনার ঢেঁড়সটা সংগ্রহ করতে পারবে সেই কারণে। তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন প্রায় মাছাতে উঠে যাচ্ছে করলা চারা। তো এখানটায় কিন্তু আপনার ঠিকঠাকই আছে। তো মাঝে মাঝে ধীরে এক পোকামাকড় দুই একটা আসে, সেটা দমন করার ব্যবস্থা করা হয়। তো এমনিতে কিন্তু পোকামাকড়ের জন্য কোনো প্রকার বালানাশক বা কীটনাশক ব্যবহার করা হয় না। তো শুধু একবার ছত্রাকজনিত, আমরা যা বলেছিলাম, একবার ছত্রাকজনিত কারণে যা বালানাশক দেওয়া হয়েছিল সেটাই। তো মোটামুটি কিন্তু গাছ ঠিকঠাক আছে। শাখা প্রশাখা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, শাখা প্রশাখা অনেক দিচ্ছে। তো আর কিছু দিনের ভিতরে সম্ভবত ফুল আসবে, জ্বর আসবে, সেই জোয়ার থেকে কিন্তু আমরা ফলন সংগ্রহ করতে পারবো। তো আরও বেশ কয়েকটা গাছ আছে, সেটা যদি আপনার দেখাই, তো এইখানটায় একটা দেখতে পাচ্ছেন গাছ। তো এইখানটাতে কিন্তু এটা ভেজে দেওয়া হয়েছে পাট দিয়ে কিন্তু বেঁধে দেওয়া হয়েছে। এটা কিন্তু আসলে কোনো প্রকারই নাই। তো বেঁধে দেওয়ার কারণে কিন্তু এই আপনার ডালগুলি হেলে পড়েছে। প্রায় কিন্তু প্রত্যেকটা চারে এখন কিন্তু আপনার মাছাতে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আর 2-3 দিন পরে কিন্তু হয়তো বা মাছাতে উঠে পড়বে। তার পরবর্তীতে আমরা এখান থেকে অনেক কিছু পাবো, ফল পাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন।